মালদহের অ্যাথলিট সুপ্রিয়া দাস ঘোষের লড়াই ও আন্তর্জাতিক সাফল্যকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাইল্যান্ডে বিদেশের মাটি জয় করে সরাসরি রাজ্যের ধর্ণামঞ্চে এসে উপস্থিত হন এই কৃতি খেলোয়াড়। সুপ্রিয়ার দীর্ঘ সংগ্রাম ও সাফল্যের কাহিনী শুনে আপ্লুত মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই তাকে অভিনন্দন জানান। সুপ্রিয়ার কর্মসংস্থানের জন্য তৎক্ষণাৎ রাজ্য পুলিশের ডিজিকে ফোন করে চাকরিতে নিয়োগের নির্দেশ দেন তিনি। ঘরের মেয়ের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার এক মানবিক নজির সৃষ্টি করল। আমি মালদার মেয়ে সুপ্রিয়া দাস ঘোষ আমার নাম। আমার স্বামীর নাম রাজু ঘোষ, উনি পুলিশ কর্মী। আমি খেলায় ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে আমি ভারতের হয়ে কিছু করব, কিন্তু আমার ছোটবেলায় বাবা মারা যায়, ওই জন্য তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আমি খেলাধুলো ঠিকমতো করতে পারিনি। আজ 20 বছর পর আমি মালদার মাটি থেকে আমি ফার্স্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেমস গেছিলাম, সেইখানে 5টা মেডেল অ্যাচিভমেন্ট করেছি। তারপরে গেছিলাম শ্রীলঙ্কা, 5টা মেডেল অ্যাচিভমেন্ট করে নিয়ে এসেছি। তারপরে আমি এবার আজকেই থাইল্যান্ড থেকে রওনা হলাম দিদির কাছে, আমি এই 4টা মেডেল নিয়ে আসলাম। প্রতিবার আমি গোল্ডই নিয়ে আসি, যে দেশেই যাই না কেন। তাই আমার মেন ইভেন্ট 5000 মিটার ওয়াক, 1500 মিটার রান, 5000 মিটার রান, 800 মিটার রান আর রিলে রেস, এইগুলো আমি পার্টিসিপেট করি। আমি যখনই যে গেমেই যাই প্রতিটাতেই প্রাইজ নিয়ে বাড়ি আসি। আমাকে আশীর্বাদ করুন, আমার নেক্সট মালয়েশিয়া সিঙ্গাপুর আছে, আমি যেন ওখান থেকেও মেডেল নিয়ে আসতে পারি। আমরা স্পোর্টস পার্সনদের চাকরি দিই এবং অনেককে দিয়েছিও, প্রায় 68-70 জনকে অলরেডি দিয়েছি আর কিছুদিন আগেও। সুতরাং ওকেও পুলিশে কাজ করার একটা বন্দোবস্ত আমি নিশ্চয়ই ডিজির সাথে কথা বলে দেব। ও একটা প্রাইভেট স্কুলে পড়ায়, ও যখন এতগুলো দেশের গর্ব নিয়ে এসছে তখন ও আমাদের গর্বিত করেছে। সুতরাং ওর জন্য আমাদের সামান্য কিছু করা উচিত।